এমনিতেই তোমরা আমার রেগুলার গাড়ি কিনে গেলো, ঠিক আছে? এত জাম যে আজকে পড়বে আমি এটা কখনো আশা করি নাই। যদি এটা আমি জানতাম আমি আরো আগে বের হইতাম। তো ফাইনালি আমি দেখাইতেছি, আমি এবার নিতেছি ডিজে অসমো অ্যাকশন 4 আর সেকেন্ড পুলিশ রেকার দিয়েও নিতে পারে, কিন্তু অনেকগুলো বাইক পার্কিং করা ছিল যার লিগে রেকারের ভয়টা নাই, বাট চোরের ভয় আছে। আর আমি দৌড়াদৌড়ি করতে করতে বাবা রে বাবা, কি বুঝলো রে বম নাকি? আর তার আগে আমি দেখাইনি এই যে আমি আমার আগের গ্লাসগুলোই কিনছি, বাট এটার দাম বেড়ে গেছে। আমি কিনছিলাম 950 টাকা দিয়ে, এখন এটার দাম 1250 হয়ে গেছে। আর এই ক্যামেরার মেইন ফিচার্সটা যেটা সেটা হলো লো লাইটে সব থেকে বেস্ট পারফর্ম করে। আর এই পুরান ঢাকার নাকি একটা ঐতিহ্যবাহী চাও আছে, তো এখান থেকে বাকুরখানি নিয়ে যাইতেছি, ওই জায়গায় যে চাটা ট্রাই করবো। বাট হুট করে ঠিক হয়ে গেল কি, আমরা এখন সাজিক যাইতেছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং বলার কারণ একটাই, আজকের ব্লগে আপনাদের এবং আমার সব সমস্যার সমাধান হবে। সব সমস্যা বলতে আমাদের ক্যামেরাতে এতদিন যে প্রবলেমটা ছিল আমাদের গোপ্রোতে, সাউন্ড প্রবলেম, অ্যাডাপ্টার প্রবলেম, এভরিথিং আজকে শেষ করবো বলতে আমি কিনতেছি নিউ অ্যাকশন ক্যামেরা। বাট এবার আমি ঠিক করছি আর গোপ্রো কিনবো না। প্রথমে আমি চিন্তা করছিলাম যে গোপ্রো হিরো 12 কিনবো, কিন্তু এই গোপ্রোর যন্ত্রণায় আমি একদম শেষ, তাই আমি গোপ্রো থেকে বিদায় নিতেছি। আর গাইস আমি দেখতে চাই আপনারা ধারণা করতে পারেন নাকি যে আমি গোপ্রো বাদে কোন অ্যাকশন ক্যামেরাটা কিনবো। ফটাফট কমেন্টে জানান, দেখি আমার চিন্তা ভাবনার লগে আপনার চিন্তা ভাবনা মিলে নাকি। আর একটু পরে তো দেখতেই পারবেন যে আমি কোন ক্যামেরাটা কিনতেছি। তো এখন কথাবার্তা না বাড়ায় তাড়াতাড়ি চলে যেতে হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আর এখন মেবি আমি আছি কাঁচপুর, আমি এখান দিয়ে যেতেছি বসুন্ধরায়। বসুন্ধরা শপিং কমপ্লেক্স 8টার ভিতর বন্ধ হয়ে যায়, তো 3 ঘন্টার ভিতর আমার বসুন্ধরা যেতে হইব, ক্যামেরাটা পারচেস করতে হইব। আবার ব্যাংক থেকে টাকা তোলার একটা ঝামেলা আছে। তো কথাবার্তা না বাড়ায় চলে না কেন যাবো। ভাই সাহেব, রাস্তায় যে পরিমাণ জাম, আমি এই জন্য রং সাইডের একদম সাইড দিয়ে যেতেছি, কারণ এই জামে যদি আমি দাঁড়ায় থাকি আমার মনে হয় না আজকে আমি যেতে পারবো। আলহামদুলিল্লাহ দাদা। আর আমার তো 8টার আগে বসুন্ধরাতে থাকতেই হবে, কারণ শুধু মার্কেটে গেলেই হবে না, মোটামুটি এখানে ক্যামেরা কিনতে 1 ঘন্টার মতো সময় তো ব্যয় হবেই। তো 1 ঘন্টা আগে আমার থাকতে হবে, তার মানে 7টা। আমার কাছে সময় আছে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা। অনেকক্ষণ রং রাস্তা দিয়ে এসে পড়ছি, এখন আর রং রাস্তা দিয়ে যাওয়া যাবো না, কারণ আমি আবার আমার রাইট রাস্তায় চলে যাব। কিন্তু যাবো কেমনে, যে পরিমাণ গাড়ির চাপ ভাই চাপ। আরও কিছুক্ষণ এই রং রাস্তা দিয়ে যাই। এটা রং রাস্তা বললে ভুল হইব, এটা হলো ওয়েস্টিজ রাস্তা, মানে এই রাস্তা কোনো কাজে লাগে না, আমি কাজে লাগাইলাম। আর দেখেন আমি কোন রাস্তা দিয়ে যাইতেছি, একদম কিনার দিয়া রিক্স নিয়ে যাইতে হইতেছে। ও ভাই এত জাম যে আজকে পড়বে আমি এটা কখনো আশা করি নাই। যদি এটা আমি জানতাম আমি আরো আগে বের হইতাম। আর গাইস রাজপথে আপনারা দেখছিলেন যে আমি জামে আছি, এখন পর্যন্ত আমি জামেই আছি। আর এখন বাজে স্টিল 7টা, এখনও আমি হানিফ ফ্লাইওভারে। আর আমার যাইতে হইব ধানমন্ডি বসুন্ধরা কমপ্লেক্সে, তাও মাত্র 1 ঘন্টার আগে। আমার মনে হইতেছে না আমি টাইমলি যাইতে পারবো। আমি আজকের মতো জাম জীবনেও ফেস করি নাই। আমার হাতের অবস্থা একদম 12টা বেজে গেছে, আমি পুরোপুরি দেখাইতে পারতেছি না, একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। আগে জাস্ট এখন আল্লাহ আল্লাহ করে বসুন্ধরা টাইম মতো যায় নেই। আর ফাইনালি উই আর ইন বসুন্ধরা সিটি কমপ্লেক্স। আমার বাইকটা পার্কিংয়ে রাখতে পারি নাই, কারণ আমি যদি বাইক ঘুরে পার্কিং পর্যন্ত আনতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, অত সময় আমার হাতে নাই। আর যে পরিমাণ জাম, তাই বাইক পার্কিংয়ে ঢুকানো সম্ভব না, যার ফলে বাইকটা বাইরে পার্কিং করে আমি ঢুকে গেলাম। এখন জাস্ট আমার মাথায় একটা চিন্তা কাজ করতেছে, বাইকটা চুরি হওয়ারও চান্স আছে, আর সেকেন্ড পুলিশ রেকার দিয়েও নিতে পারে। কিন্তু অনেকগুলো বাইক পার্কিং করা ছিল যার লিগে রেকারের ভয়টা নাই, বাট চোরের ভয় আছে। তোর জন্য আমি হাইড্রোলিক মাইরে আসছি। এখন জাস্ট ক্যামেরাটা কিনতে যাই। অলরেডি আমার ফ্রেন্ড যে ক্যামেরার বিষয়ে সব কথাবার্তা বলে রাখছে, যেমন টাকা দিমু আর জাস্ট ক্যামেরাটা নিমু। ফাইনালি চলে আসছি। আর আমার বন্ধু তামিম এই জায়গায় আইসা আগের থেকে ক্যামেরা রেডি করে রাখছিল। তো আপনারা কে গেস করছিলেন যে আমি কি ক্যামেরা কিনবো? তারা তো করছিনি, যাদেরটা হয়েছে তাদেরকে ধন্যবাদ, আর যাদেরটা হয় নাই তাদের জন্য এক বালতি সমবেদনা। তো ফাইনালি আমি দেখাইতেছি, আমি এবার নিতেছি ডিজে অসমো অ্যাকশন 4। এটা আমি কেন নিতেছি ওটা একটু পরে শেয়ার করি। এমনিতে অনেক রাত হয়ে গেছে, দেন এটার অ্যাডপ্টারটা নিয়ে অনেক প্যারা খাইলাম। এখন পর্যন্ত এটা অ্যাডপ্টারটা মার্কেটে আসে নাই, কারণ এই ক্যামেরাটা নতুন। এটার অ্যাডপ্টারের জন্য আবার আমার 2 থেকে 3 দিন ওয়েট করতে হইব। যাক 2 থেকে 3 দিন পর আমি অ্যাডপ্টার নিমুনি। আপাতত চলার মতো দেখি কোনো অ্যাডপ্টার পাই নাকি, যদি পাইলাম তো আলহামদুলিল্লাহ, না পাইলে কপাল খারাপ। আবারও কয়েকদিন আপনাদের সাউন্ড প্রবলেম আলা ব্লগগুলাই দেখতে হইব। তো এটার পেমেন্ট কইরা দিই, দেন মার্কেট বন্ধ হওয়ার পর এখান থেকে বাইরে হবো। আর আমি মূলত নিলাম ডিজে অ্যাকশন 4 এর অ্যাডভেঞ্চার কম্বোটা। এটা তো অনেক কিছু থাকে যেগুলো আমার এক্সট্রা করে কিনতে হইব না, বাট এটার জন্য একটু দামও বেশি, কিন্তু এক্সট্রা জিনিস কিনা প্যারা অনেক। এর থেকে এক লগে অনেক জিনিস পাওয়ার মজাও আলাদা। তো দাদা এখন ওপেন করেন। এটা বহুদিন পর ফাইনালি আমি কিন্তু ক্যামেরা, এই ক্যামেরাল দেখে আমি আমার লাইফের 2টা মাস অনেক প্যারা খাইছি। আসলে আমি অনেক প্রাইসে ছিলাম, টাকা ছিল না একবার হাতে। এমন না যে এটা কিনছি এখন আমার তো অনেক টাকা আছে, আমার আম্মু টাকা দিচ্ছে। আম্মু রেগুলার আমার ব্লগ দেখে,
আম্মু কিতাবে ব্লগে সাউন্ড ঠিকঠাক মতো আহে না, তো আমার কাছ থেকে টাকা নিয়ে আপাতত ক্যামেরা কিন, পরে টাকা হইলে দিয়ে দিই। তো গাইস এই যে হলো DJI Action 4, আমার গোপ্রোর থেকে অনেক ছোট, কিন্তু দাম মোটামুটি সমানই। আর এই যে লগে আছে এই যে কাভার, যেটা আলাদা কিনতে হইতো, বাট ব্লগেই পেয়ে গেছি। দেন এটা কি হেলমেট মাউন্ট না, হেলমেট মাউন্ট, একটা সেলফি স্টিক, এটা হলো চার্জার, যেটা আমার কাছে গোপ্রোটা আছে, বাট এই কম্বো প্যাকের লোক এটা দিয়ে দেয়। এটা আলাদা কিনতে গেলেও আমার মোটামুটি অনেক টাকা হয়ে যেত, প্লাস 3টা ব্যাটারি এক্সট্রা আছে। গোপ্রোর লোক একটা ব্যাটারি থাকে, ওটা আছে না নাকি ওটা নিয়ে দিল? এটা মোট টোটাল 3টা। মাইরা দিব এটা ক্যামেরা লাগাই, দেন দেখি ঘটনাটা কি। আর এটা নেওয়ার কারণ আমি একটু পরে শেয়ার করতেছি, কারণ আপনারা যারা গোপ্রো নিতে চাইতেছেন তারা গোপ্রো নেবেন না DJI এর ক্যামেরা নেবেন, এটাও আমি শেয়ার করবো। আর আমার ক্যামেরা সব কিছু সেট আপ করে নিছি, জাস্ট মাইকের অ্যাডপ্টারের জন্য অপেক্ষা করতেছে, তারা কথা বলতেছে, দেখি অ্যাডপ্টারটা ম্যানেজ করে দিতে পারে নাকি, আমার জন্য অনেক উপকার হয় আর কি। আর এই যে আমার ওল্ড ক্যামেরা গোপ্রো, আজকে আমি গোপ্রোর পুরোপুরি বিদায় দিয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ। এই যে আমার নিউ ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, এটা লুকটা অনেক জোস লাগতেছে, লুকটাও অস্থির, এটার কাজকর্ম অস্থির, একটু পরে বলতেছি। এখন জাস্ট আমার মাইকটা পাইলেই চলবো, পাইছে আলহামদুলিল্লাহ। পুরানটা তো আমার। আর গাইস এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হলো আমার নিউ ক্যামেরার ভিডিও। এই ক্যামেরার সবচেয়ে বেটার ফিচারস হইলো এটা লো লাইটে সবথেকে বেস্ট পারফর্ম করে, আর এটা আপনারা এই ভিডিওটা দেখেই প্রমাণ পাইতেছেন। গোপ্রোতে ভিডিওগুলো অনেক বেশি অন্ধকার লাগতো, বাট এইটাতে অনেক বেশি ক্লিয়ার দেখা যাইতেছে। আর আমি মোস্ট অফ দ্য টাইম রাত্রে ট্রাভেল করি, যার ফলে এই ক্যামেরাটা নিছি। আর এখন আমরা তাড়াহুড়া করে যেতেছিল গুলিস্তান, কারণ এই ক্যামেরাটার সাথে একটা মাইক অ্যাডপ্টার আছে, ওটা বসুন্ধরার কোথাও নাই, গুলিস্তানে এক জায়গায় পাইছি, তো ওই জায়গায় মাইকটা নিয়ে দাঁড়ায় আছে। এখন আমরা যাইয়া ওনার থেকে মাইকটা রিসিভ করুন, দেন টাকা দিয়ে দেন আমরা ব্যাক করবো। ফাইনালি আমি অ্যাডপ্টারটা পাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আমি আশা করি নাই এত রাত্রে আমি এই অ্যাডপ্টারটা পাবো। অ্যাডপ্টারটা আমি নিয়ে নিছি, এখন যাবো আমি বংশাল, কারণ আমার এই যে এই জিনিসটাও ভাঙে গেছে, এটা কিনতে হবে, নয়তো আমি ক্যামেরা হেলমেটে লাগাইতে পারবো না। তো বংশাল আমি অলরেডি বাইরে ফোন দিয়ে কইছি এরকম একটা ব্যবস্থা করে রাখতে, ভাই ব্যবস্থা করে রাখছে ওই জায়গায় যে এটা কিনবো। দেন হাতের গ্লাভস কিনতে হইব, কারণ শীতকাল এসে পড়ছে, আমার কোনো গ্লাভস নাই। তারপরে আমার বাইকের ব্রেক শুটা চেঞ্জ করতে হইব, আরও অনেকগুলো কাজ আছে। তো চলেন এখন কথা না বাড়াই, তাড়াতাড়ি বংশালের দিকে যাই। ফাইনালি আমি চলে আসছি বংশাল, বাট আমি এমন টাইমে বংশালে আসছি অনেক রাত হয়ে গেছে, তো সব দোকানগুলাই বংশালের বন্ধ করে দিচ্ছে, কয়েকটা দোকানই আছে। তো সর্বপ্রথম আমার কিনতে হইব হইলো ঠান্ডার জন্য হ্যান্ড গ্লাভস। ঠান্ডার ভিতর আমি একদমই হ্যান্ড গ্লাভস ছাড়া রাইড দিতে পারতেছি না, সামনে নাকি একটা দোকান খোলা আছে, আমি ওই জায়গায় যাই। গ্লাভস কিনা হয়ে গেছে গাইস, গ্লাভস একটু পরে দেখাইতেছি। ভাবছিলাম অনেক বেটার একটা গ্লাভস কিনবো, বাট কোনো দোকান খোলা ছিল না, একটা দোকানই খোলা পাইছি। তো আমি আগে যে গ্লাভস ইউজ করতাম ওইটারই একটা গ্লাভস নিয়ে নিচ্ছি। এখন এই জায়গায় চেঞ্জ করা হইতেছে আমার বাইকের ব্রেক শো, পিছনেরটা সামনেরটা দুইটাই চেঞ্জ করা হইতেছে। বাইক শোটা এমনি শেষের দিকে ছিল, এইভাবে বাইক না চালানোই বেটার। আর আমি দৌড়াদৌড়ি করতে করতে বাবা রে বাবা, কি বুঝলো রে বম নাকি, মনে ওই জায়গায় কোনো গাড়ির টায়ার ফুটছে, আমি তো ভয় পেয়ে গেছি। কারণ একবার ব্রেক শো আনতে দিতেছি, একবার হ্যান্ড গ্লাভ। এখন যে দেখতে পাবো আমার হেলমেটের ক্যামেরা অ্যাডপ্টার পাইছে নাকি, আমি আমার ফ্রেন্ডে পাঠাইছিলাম, এটার কাজ প্রায় শেষের দিকে। তো চলো এখন যে আমার হেলমেটের অ্যাডপ্টার পাইছে নাকি ওইটা দেখি। আর এই যে আমি পেয়ে গেছি আমার ক্যামেরা অ্যাডপ্টার, এটা আসলে ক্যামেরা অ্যাডপ্টার কয় না, এটা ক্যামেরা মাউন্ট কয়, বাট আমি এই পর্যন্ত জানতাম যে এটার ক্যামেরা অ্যাডপ্টার কয়, চালে কি আমি ক্যামেরা অ্যাডপ্টার করতেছিলাম। আমি জানি অনেকে আমার এই কথাটা নিয়ে মজা নিচ্ছেন যে ক্যামেরা অ্যাডপ্টার আবার কি, আসলে না জানলে যাওয়া হয় আর কি। তো এটা বেশি ভালোটা পাইনি, আমার আগেরটা অনেক ভালো ছিল, বাট ওটা নষ্ট হয়ে গেছিলো। এটা মোটামুটি নর্মাল হলেও ভালোই, খারাপ না, বর্তমানে চলার মতো। তো এখন এটাতে ক্যামেরা সেট আপ করুন, বাট ক্যামেরা সেট আপ করার আগে এটাতে মাইক সেট আপ করে নিই, আর তার আগে এটাতে অ্যাপ সেট আপ করতে হবে, কোনো কিছুই আমি করি নাই। ক্যামেরাটা কেনার পর থেকে আমি দৌড়ের উপরে আছি, তো আগে এগুলো সেট আপ করে নিই, দেন দেখাইতেছি। আর তার আগে আমি দেখে নিই, এই যে আমি আমার আগের গ্লাভসগুলোই কিনছি, বাট এটার দাম বেড়ে গেছে। আমি কিনছিলাম 950 টাকা দিয়ে, এখন এটার দাম 1250 হয়ে গেছে। তো সব কিছুর দামই বাড়তেছে, পেঁয়াজের দাম যদি 200 টাকা কেজি হয়, তাইলে এটির দাম বাড়লে সমস্যা কি। তো কথা না পারায় তাড়াতাড়ি সেট আপ দিয়ে নিই। আর ক্যামেরা সেট আপ ডান, এটা হলো ফাইনাল লুক। লুকটা অ্যামেজিং, আগেরটার থেকে খুব সুন্দরভাবে ক্যামেরার ফিট হয়েছে। আর এই ক্যামেরাটার লুকটা এমনিতেও জোস, সামনের গেট আপটা অ্যান্ড অ্যাকশন 4টা খুব সুন্দর করে লেখা। আর এই যে জায়গায় একটা সেন্সর আছে, যার জন্য ক্যামেরাটাতে কালার অনেক বেটার ধরে। আর জাস্ট ক্যামেরাটা সেট আপ দিলাম, এখন একটু ট্রায়াল দিই সাউন্ড টাউন্ড ঠিক মতো আসতে নাকি, ফুটেজটা কেমন হয়। দেন আমি আপনাদেরকে এই ক্যামেরাটা কেনার আসল কারণটা বলবো। আমি চিন্তা ভাবনা করছিলাম যে GoPro 12 কিনবো, কিসের জন্য আমি GoPro 12 না কিনা DJI Osmo কিনলাম, এটা আমি আপনাদেরকে জানাইতেছি। আগে এই ক্যামেরাটা একটু ফুটেজটা দেখে নেন। আর গাইস এটা হলো ফাইনাল লুক। আই থিঙ্ক সাউন্ড টাউন বেটার ভাবে আসতেছে, অনেকদিন পর আমি বেটার সাউন্ডের ভিডিও দিতেছি। আর এই ক্যামেরার মেইন ফিচার্সটা যেটা, সেটা হলো লো লাইটে সব থেকে বেস্ট পারফর্ম করে। আপনারা দেখতেই পারতেছেন এরা লো লাইটের যে ফুটেজটা একদম ক্লিয়ার, বাট এই ফুটেজটা যদি আমি GoPro দিয়ে নিতাম তাহলে একদমই বাজে আসতো। আর এই যে দেখেন আমার অনেক বন্ধু বান্ধব আসছে, আমি আসার খবর পাই। বন্ধু ভালো আছো তোমরা? যাক চলো। আর এই ক্যামেরার অন্য সব দিকও GoPro থেকে অনেক জোস, লাইক স্টেবিলাইজেশন, দেন সাউন্ড কোয়ালিটি GoPro থেকে অনেক বেটার সাউন্ড কোয়ালিটি এটার। দেন ব্যাটারির পাওয়ার GoPro থেকে 3 গুণ বেশি চার্জ থাকে এটাতে। আর অনেকগুলো ফিচার্স আছে,
এখন আমি ক্যামেরাটা রাখি, দেন আমার বাইকের কাজকর্ম হয়েছে নাকি ওইটা দেখি, তারপর আপনাদেরকে বলতেছি। আর গাইস বাইকের কাজও শেষ, তো এখন আমি বাইকটা নিয়ে একটু রাইড দিব। আর আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, এখন বাজে রাত্রের 12টার কাছাকাছি। এখন পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই, শুধু আমার পেটে ইন্দুর না এখন ডাইনোসর ধরে ধরে শুরু করছে। তো যাই নিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চার বাকরখানি না, এগুলো ট্রাই করে আহি। আর এই দেখেন এই টাইমেও এত পোলাপান আমার লাগে দেখা করতে আসছে, আর সবই আমার ছোট ছোট বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব তোমরা সবাই ভালো আছো? ঠিক আছে বন্ধু বান্ধব, এখন শোনো সবাই রাত অনেক হয়েছে, ঠিক আছে? বাসায় গিয়ে দেখা, বাসায় গিয়ে ঘুমাই পড়ো চোখ বন্ধ করে। ব্লগের পর রেগুলার ব্লগ দেখবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এই যে আমার গাড়ি ভেঙো না, এমনিতেই তোমরা আমার রেগুলার গাড়ি ভেঙে গেলো, ঠিক আছে দাদা? আল্লাহ হাফেজ। মেনলি এখনো ঠিকঠাক মতো আমার ক্যামেরাটা সেট আপ দেওয়া হয় নাই। এই ছোট ভাইয়েরা দৌড়াইও না। আর নতুন ক্যামেরা তো আমি এখন পর্যন্ত সেট আপটা পারফেক্ট করতে পারি নাই, যার জন্য এক এক সময় ফুটেজগুলো এক এক রকম আসতেছে। বাট এগুলো আমি অ্যাডজাস্ট করে নিব, কোনো প্যারা নিয়েন না। জাস্ট দু একদিন একটু প্রবলেম হবে, তো দু একদিন আপনারা একটু কষ্ট করে এইভাবে মানায় নিয়েন। হয়তো ফাইনালি চলে আসছি বাকরখানির দোকানে। এটা হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি। আমি আগের বার পুরান ঢাকায় যখন আসছিলাম এটা খাইতে পারি নাই, এবার খামু। বাকরখানি কেমনি কি বেচেন দাদা? 200 টাকা কেজি। আচ্ছা আমরা এত নিয়ে করুম কি? তুই কয়টা খেয়ে বেড়া কো? কেন? আচ্ছা ওকে, এটা দিবেন দাদা 2টা। আর মিষ্টিটাও 10 টাকা পিস না? মিষ্টিটা দিবেন 2টা। আর এই বাকরখানি আমার আম্মু প্লাস মোস্ট অফ দ্য মানুষই চা দিয়ে খেতে পছন্দ করে। আর এই পুরান ঢাকার নাকি একটা ঐতিহ্যবাহী চাও আছে, তো এখান থেকে বাকরখানি নিয়ে যাইতেছি, ওই জায়গায় যে চাটা ট্রাই করবো। আমার পেট একদম পড়ে গেছে। এতক্ষণ তো ডাইনোসর চিল্লাচিল্লি করতেছিল, এখন ডাইনোসর যুদ্ধ শুরু করছে পেটে। তাড়াতাড়ি যদি আমি না খাই তাহলে এই ডাইনোসরগুলো আমার পেট রেখে লাইব। আর এই যে আমরা চলে আসছি হলো চায়ের দোকানে। এটা হলো পলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গার চা নাকি অনেক পপুলার এই পুরান ঢাকাতে, তো আমি তো ট্রাই করি নাই কখনো, এখন আমি ট্রাই করবো। দাদা ভাই চা দিয়েন 2টা। আচ্ছা আমরা এই জায়গায় বসি। চাটার অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, স্মেল দেখে বুঝে যেতেছে চাটা ভালো হইব। তো এখন আর কথা না বাড়াই, ক্ষুধা অনেক লাগছে, তাড়াতাড়ি বাকরখানি দিয়ে চাটা ট্রাই করি। ভালো আছো? নাম কি তোমার? জান্নাতুল জাহান জিনিয়া, সুন্দর নাম। তুমি চা খাবা? তুমি চা খাইবা কেমনে? তোমার তো ঠুক পড়ে যাবো, ধর জিল্লা পড়ে যাবো। আমার ছোটবেলায় জিল্লা পড়ে যেত। চলে আসছে আমাদের চা, আর এই যে আমাদের বাকরখানি। তো কেমনে খাইতে আমি দেখাই। এই বাকরখানিগুলো অনেক সুন্দর হয়, এগুলো ধরলেই ভাইঙ্গে ছুঁড়ে যায়। তো এই যে বাকরখানি নিমু, এমনি চুবামু, অমৃত অমৃত বলতে পারেন। এখন বাকরখানি পুরো বাংলাদেশেই পাওয়া যায়, বাট পুরান ঢাকারটা সব থেকে ডিফারেন্ট। বাংলাদেশে যেখান থেকে আপনি খান না কেন, পুরান ঢাকার মতো অন্তত পাবেন না। আর যা খাওয়া দাওয়া শেষ করলাম, পেটটা আপাতত একটু শান্ত হয়েছে। এতক্ষণ ডাইনোসর মারামারি করতেছিল, এখন ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে। হালকা পাতলা ভারী খাবার খাইতে হবে। আর এখন আমি আপনাদেরকে শেয়ার করি, আপনারা যারা অ্যাকশন ক্যামেরা নিতে চাইতেছেন তারা গোপ্রো নেবেন না ডিজিআই অ্যাকশন নেবেন। আমি জাস্ট এক কথাই বলুন, তাড়াতাড়ি ডিজিআই অ্যাকশন 4-এ জানগা। প্রাইস কম, অনেক ফিচার্স, লো লাইট পারফরমেন্স বেস্ট। এখন পর্যন্ত তো আমি তেমনভাবে ক্যামেরাটা চালাই নাই, আমি কয়েকদিন চালাইলে বুঝতে পারবো। বাট আমি যতগুলো রিভিউ দেখছি ইউটিউবে, সবাই ডিজের পক্ষে রিভিউ দিছে। আর ডিজে একটা নামি দামি ব্র্যান্ড। এর আগে আমি ডিজে ড্রোন চালাইছি, অ্যান্ড মোস্ট অফ দ্য বাংলাদেশি মানুষরা ডিজে ড্রোন চালায়। বাংলাদেশি না, পুরো বিশ্বে ডিজে ড্রোনের একটা নাম আছে। তো ডিজে অ্যাকশন 4টা নিউ রিলিজ হয়েছে, বাট এটা সবগুলোর লগে টক্কর নিতেছে। আমি চিন্তা করলাম আমি গোপ্রো তো চালাইছি, যার লেগে আমি ডিজে নিয়ে নিলাম। আর আমি বলতে পারি যে ডিজে গোপ্রোর চেয়ে ভালো হইব, কারণ গোপ্রো নেওয়ার পর আমি কত ঝামেলায় করতে, এটা আপনারা দেখছেনই। আমার এই গোপ্রোর পিছনে মোটামুটি এক্সট্রা 30-35 হাজার টাকা আমি খরচ করে ফেলছি অনলি মাইক অ্যান্ড অ্যাডপ্টারে। বাট এটার অ্যাডপ্টারের ঝামেলাটা নাই, ছোট্ট একটা অ্যাডপ্টার লাগে, যেটার দাম 2000 টাকার মতো। কিন্তু গোপ্রোর একটা অ্যাডপ্টারের দাম 6500-7000 টাকা। আর আমি যদি মোটটা কিনি তাহলে 10,000 টাকারও বেশি। আর এটার ফিচার সম্বন্ধে যদি আমি আপনাদেরকে ডিটেলস বলতে যাই, তো কিছুদিন ইউজ করার পরে আমি এটার পুরোপুরি ডিটেলস বলবো যে এটা ভালো না খারাপ, এটার পারফরমেন্স কেমন। আর আপনারা তো এটার ফুটেজ দেখতেই পারবেন। তো দ্যাটস ইট। আর একটা জিনিস জানাই, আমি সবসময় বলছি যে আমার প্ল্যান প্রোগ্রাম সাডেনলি হয়। আমি এই জায়গায় আসছিলাম বাইকের কাজ করাইতে প্লাস গোপ্রো কিনতে, বাট হুট করে ঠিক হয়ে গেল কি আমরা এখন সাজিক যাইতেছি। বাট একটা দুঃখের বিষয় হলো আমার লোকে মনির নাই। আর এই টাইমে যদি আমি ওরা আইতে কই, ওয়াইতেও করবো না। আর এটা ঠিক করছে পুরোপুরি আমার এই জায়গার যত বড় ভাইরা আছে তারা, আমি তাদের সাথে শুধুমাত্র যাইতেছি। আর আমাদের রাত্রে রাইডিং করতে হবে। এখন অলরেডি 11:30 বাজে, ওনারা 12টার ভিতরে বাইরে হইব। সবাই রেডি টেডি হয়ে গেছে, জাস্ট আমার অপেক্ষায় আছে। তো আমি যদি মনির এই টাইমে আইতে কই, ও আইতে বাইরে যাবো 1 থেকে 2টা। যদি আগে জানতাম মনিরে নিয়ে নিতাম। বাট ইনশাল্লাহ নেক্সট কোনো সাদেক টুরে মনির থাকবে। মনিরের অনেক শখ ছিল সাদেক যাবো, কিন্তু যেতে পারলো না। আমি জানি ওই এডিট করার সময় অনেক আফসোস করবো। তো এখন আমি সাদেকের জন্য প্রস্তুতি নেই, বাইক টেক সবকিছু চেক আপ দিতে হইব, কারণ এত দূরের একটা ট্যুর, সবকিছু ঠিকঠাক আছে নাকি এগুলো চেক দিতে হইব। অ্যান্ড আমারও একটু রেস্টের ব্যাপার স্যাপার আছে, কারণ অনেক জাম ঠেলে আসছি, আমি পুরোপুরি টায়ার্ড। আর আমি আমার পেটটা ফুল করে নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু কেন
টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, সাদেক ট্যুর কিন্তু আসতেছে, সবাই রেডি হয়ে যান। আল্লাহ হাফেজ।